বাংলা যা ভাবে, বাংলা আজ আরেকজনকে নিয়েও ভীষণ ভাবিত। কারণ তিনি এক্স হ্যান্ডেলে তার বায়ো চেঞ্জ করেছেন, তারপর তিনি তার অভিমান প্রকাশ করেছেন। কথা বলছি কুণাল ঘোষকে নিয়ে। কুণাল ঘোষের এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের শোনাবো, যেখানে তিনি তৃণমূলের এক বর্ষিয়ান নেতাকে নিয়ে কি বলেছেন শুনুন। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। হ্যাঁ, তো ওকে দেখতে সুন্দর, আমায় দেখতে খারাপ। ওর কাছে যাদের অসুবিধা হয়, যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয়, তারা যাদের যেসব বাকিদের কাছে যায়, তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই, সেই জন্য রাগের চোটে ডাকেনি। কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। স্টুডিওয়ে যারা রয়েছেন অবশ্যই তাদের কাছে যাব। তারা কি ভাবছেন? আরে অনেকেই ভাবতে শুরু করেছিলেন এই বাংলা যা ভাবে, বাংলা যা ভাবছে, যে হঠাৎ কি হলো কুণাল ঘোষের, কেন তিনি এক্স স্যান্ডেলে তার বায়োতে শুধুমাত্র নিজেকে সাংবাদিক এবং সমাজকর্মী বলে পরিচয় দিলেন, কেন তিনি তার পথটা সরিয়ে দিলেন। আর তারপর হাজারো জল্পনা, তারপর তিনি তার অভিমানের কথা জানালেন, তিনি কটাক্ষ করলেন তৃণমূলের এক বর্ষিয়ান নেতাকে। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম কুণাল ঘোষের কাছে। শুনুন তার রিয়াকশন। এক্স হ্যান্ডেলে মেসেজ দিয়েছেন, তাতে প্রত্যেকেই মনে করছেন এটা সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই লক্ষ্য করে আপনি দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন, নর্থ ক্যালকাটায় ব্রিগেড চলো। সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি, দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না, বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটের জল খাওয়া, পোড় খাওয়া সব সিনিয়র নেতা। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। আপনাকে এই উত্তর কলকাতায় যে সাংগঠনিক বৈঠক হলো তাতে ডাকা হলো না কেন? কি অসুবিধা ছিল? আমি দেখতে খারাপ, সেই জন্য। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। হ্যাঁ, তো ওকে দেখতে সুন্দর, আমায় দেখতে খারাপ। ওর কাছে যাদের অসুবিধা হয়, যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয়, তারা যাদের যেসব বাকিদের কাছে যায়, তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই, সেই জন্য রাগের চোটে ডাকেনি। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির মতো করে বিষয়টা চালাচ্ছে, এটা হতে পারে না। এটা ক্যালকাটা বয়েজ স্কুল, সেখানে উনি থাকেন, যেভাবে হোক সেই ফ্ল্যাটটা উনি রেখেছেন। স্কুলের মধ্যে একটা ফ্ল্যাটে একটা রাজনৈতিক দলের নেতা থাকে, যার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই ওই স্কুলটার। এরপরে এখানে তার নিচে একটা অফিস করেছে, ওটা তো জেলা অফিস হতে পারে না, তো বাড়ির বৈঠকখানা হতে পারে। তো স্কুলের মধ্যে কেন এসব হতে যাবে? বিতর্কিত কনস্ট্রাকশন করে একটা পার্টি অফিস হয়েছে। কর্পোরেশনের উচিত, স্কুলের উচিত, স্কুলকে প্রভাবশালী বলে প্রভাব খাটিয়েছে, ওটাকে ভেঙে আগে ওই জায়গাটা থেকে স্কুলের মধ্যে ওইটাকে মুক্ত করা। তিনি শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ক্ষান্ত থাকেননি, আপনারা শুনলেন তো। তিনি কিন্তু বললেন, আমি এখানে মিসফিট, কোথাও গিয়ে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। মণিশঙ্করবাবু যখনই তৃণমূলের কেউ এই কথাগুলো বলেন, আমরা আগের অভিজ্ঞতা থেকেই বলছি, অ্যাটলিস্ট আমার মনে বড্ড কু ডাকে। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে একটা সময় আমি দেখেছি যখন বড় এক আগুন লাগে, তখন একসঙ্গে দুটো তিনটে জায়গায় আগুন লাগতে শুরু করে, মানে একটা কোনো হয়। কেন বললাম আমি এটাই, দুদিন আগে আমি দেখছিলাম শর্ট সার্কিটটা কোথায় হলো, এই যে আগুন ছড়িয়ে পড়ছে। না, দুদিন আগে আমি কেন বললাম, আমি কেন হয় পরপর হতে থাকে। দুদিন আগে আমি দেখছিলাম যে বাঁকুড়ার একজন এমএলএ বিজেপি নীলাদ্রি শেখর দানা, তিনি বলছেন সুভাষ সরকার হচ্ছে তোলাবাজ। শুনুন ভাই, ভাইকে দুদিন আগে ক্লিপিং হলো না ভাই। আরে ভাই আমার বলতে দাও, ওরা জানে ভালো করে নিজের দল সামলাও। আমি টিভি9 বাংলার কাছে। আচ্ছা আমি একটা কথা বলি, নিজেদের ডিফেন্ড করার বা নিজেকে ডিফেন্ড করার জন্য ওদের মধ্যেও এটা হচ্ছে, ওরাও এটা করছে, এটা ছাড়া কোনো ওয়ে আউট নেই। আমি তো বললাম ওয়ে আউট তো বলছি, আমি বললাম যখন কিছু কিছু ঘটনা তখন একসঙ্গে হতে থাকে, মানে প্রত্যেকটা পার্টি দেখে হতে থাকে কোইন্সিডেন্টলি। মানে এটা কি কুণাল ঘোষের বক্তব্য দেখে মনে হচ্ছে নাকি বাঁকুড়ায় নীলাদ্রি শেখর দানা করেছেন তাই? আমিও বলবো একই জিনিস হচ্ছে আর কি, একজন আরেকজন নেতার উপরে ক্ষোভ উগরে যাচ্ছে, পার্টির পক্ষে ক্ষতিকারক, বিজেপির পক্ষে ক্ষতিকারক, তৃণমূলের পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমি ভাবছি যে কুণাল ঘোষ যেটা বলছেন, অ্যাকচুয়ালি কোনো পার্টির না, মানে গ্রাস রুট থেকে করলে তার প্রতি একটা অন্যরকম ব্যাপার থাকে। কেউ যদি নিজের মানে পদাধিকার নেওয়ার জন্য যদি কিছু করে, তখন যদি সেটা অ্যাচিভ করতে না পারে, তখন একটা আপসেট হয়ে যায়। ফলে আমার মনে হয় কুণাল ঘোষ, তবে আমি বলবো কুণাল ঘোষের সঙ্গে কিছুদিন আগে দেখছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের ঝামেলা,
তার মানে তাহলে কি তাপস রায়ের দলে উনি আছেন, মানে ওরা দুজনে মিলে ঠিক করেছেন সুদীপ মানে আপনি বন্দ্যোপাধ্যায় বলছেন করবেন? যে আমি এই বলছি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বটা প্রকট এখানে না, উত্তর না, কলকাতাকে কেন্দ্র আমি করে। কুণাল ঘোষ সম্পর্কে বললেন, আমি বলছি এর আগে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল। তার মানে আমি বলছি তাপস রায় এবং কুণাল ঘোষ যাক, এরা at least দুজনেই, আপনি কোথাও গিয়ে এরা এটা প্রমাণ দুজনেই করে কি- মানলেন যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই দলে। যেটা সবাই দেখতে পাচ্ছে সেটাকে আর মানা না মানার কি আছে? কুণাল ঘোষ নিজেকে হঠাৎ করে মিসফিট বলছেন, কুণাল ঘোষ হঠাৎ করে নিজেকে মিসফিট বলছেন, আরে এই সোশ্যাল মিডিয়ায় দেখছি তার বায়ো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাতারাতি এত কিছু হচ্ছে কেন? দেখুন, উনি যদি নিজেকে মনে করেন যে আমি যে কথাগুলো টিভিতে বলি একজন সাংবাদিক বা সমাজকর্মী হিসেবে, পরবর্তীকালে তৃণমূলের নেতা হিসাবে মানুষ সেগুলো গ্রহণ করছে না বা খারাপ চোখে দেখছে, এই বোধ বুদ্ধিটা যদি ও এসে থাকে, সেই বোধ বুদ্ধির থেকে যদি বেশ, রেকটিফাই বেশ, করার আমি একটু চেষ্টা ফুয়াদ করে সাহেবের ও যদি কাছে যাই। ছেড়ে যায়, ফুয়াদ প্রবলেম সাহেব, কি আছে? ফুয়াদ সাহেব, দেখুন, থুতু ফেলে চাটার অভ্যেস এটা শুধুমাত্র কুণাল ঘোষের নয়, এবং তৃণমূলের হচ্ছে দলের প্রায় প্রত্যেকটা সদস্যের একটা হচ্ছে চারিত্রিক পরিচয় হিসেবে আপনি ধরে নিতে পারেন। প্রত্যেকটা নেতা একটা কথা বলে, জেলে যায়, বেরিয়ে আসে, অন্য কথা বলে, আবার সেই থুতুটা চেটে নিয়ে আবার সেই দলের সঙ্গে সেটে যায়, আবার ওই দল ছেড়ে মাঝে মধ্যে হচ্ছে অন্য দলে চলে যায়, বিজেপিতে চলে যায়, আবার থুতু ফেলে আবার চেটে আবার ব্যাক করে যায়। ফলে কুণাল ঘোষ এবার থুতুটা ফেলেছে, কবে চাটবে সেই অপেক্ষায় আমরা আছি। এবং তৃণমূল দল এইসব লোকজনকে নিয়ে ঘর করেছে, সংগঠন করেছে, পশ্চিমবাংলার মানুষকে ভাঁওতা দিয়েছে, এবং এদের হচ্ছে পরিচয় চরিত্র সাংবাদিকতা উনি আবার লিখছেন, মানে সাংবাদিকতাটা কি করবেন উনি, এটাই হচ্ছে বড় প্রশ্ন, মানে কিভাবে সাংবাদিকতা আবার করবেন। আমরা জানি সাংবাদিকতা ছেড়ে উনি রাজনীতিতে ঢুকেছিলেন, আবার রাজনীতি ছেড়ে সাংবাদিকতার মধ্যে ফিরে আসার বোধহয় আবার নতুন করে একটা হচ্ছে পরিচয় উনি চাইছে। ফলে তৃণমূল কংগ্রেস দলের হচ্ছে শোচনীয় অবস্থা, যাদেরকে নিয়ে সংগঠন ওরা করেছে তাদের হচ্ছে এই চরিত্রের জন্যেই হচ্ছে আরো এমনি ঘটনা ঘটবে। কুণাল ঘোষ তো শুরু, এখন লোকসভা নির্বাচনে দীর্ঘণ্ট যত অঙ্কন, এই মণিশঙ্কর বাবু যখন কথা বলছিলেন অঙ্কন, আপনি দেখলেন যে এই যে শোচনীয় অবস্থার কথা যা ফুয়াদ সাহেব বলছেন তৃণমূলের, নিজেদের শোচনীয় অবস্থার কথা ডাকতে গিয়ে বিজেপির দিকে কিন্তু আঙুলটা উঠছে, অর্থাৎ এই দ্বন্দ্বটা কোথাও তৃণমূলে তো আছে, এই বিজেপিতেও তো আছে। না, প্রথম কথা বলি, এই যে আপনি কুণালবাবুর কথাটা দেখাচ্ছেন, এখন উনি একটা কথা ঠিকই বলেছেন যে উনি মিসফিট। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা রয়েছে তারা সুস্থ সভ্য সমাজে একেবারেই মিসফিট। উনি ফিট ছিলেন জেলে, যেমন সমস্ত তৃণমূলের নেতা অনুব্রত থেকে শুরু করে পার্থ, জ্যোতিপ্রিয়, এরা সব ফিট আছে। দেখুন এখন গেছেন একদম বডি ফডি একদম ঝরে গেছে, এখন একদম ফিট রয়েছে। কারুর চেহারার মধ্যে আপনি দেখতে পাবেন না শাহজাহানের মতো চেহারা আর নয়। অনুব্রত মণ্ডল বডি ঝরিয়ে ফেলেছেন, সুস্থ থাকতে গেলে রোগা থাকা উচিত, ওই রকম করে সবাই ফিট জেলে। কুণালবাবু যদি জেলে ফিরে যান উনিও তখন ফিট থাকতে পারবেন, সভ্য সমাজে নিয়ে। আর সাংবাদিক পরিচয়টা দিয়েছেন কারণ সারাদিন মানে প্রেস কনফারেন্সের নামে বিরোধী রাজনৈতিক দল, সকল বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে মানে নর্দমার ভাষা বলে বলে ভেবেছিলেন রাজনৈতিক কর্মী হিসেবে সাংসদ হতে পারবেন, রাজ্যসভার সাংসদের জন্য প্রচুর দৌড়েছিলেন। তারপর দেখলেন কোনো এক সাংবাদিক তার রাজ্যসভার সাংসদ পদটা নিয়ে চলে গেল। এখন ভাবছেন যদি এবার সাংবাদিক পরিচয়টা, তো তৃণমূল করে লাভ নেই, সাংবাদিক হয়ে আমি তৃণমূলটা করতে চাইবো, সেই হলে যদি আমি রাজ্যসভার টিকিটটা পেতে পারি। এই একটা সুমনদা, যেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, যেই শেখ শাহজাহানকে দল ছেটে ফেলেছে, সাসপেন্ড করা হয়েছে, সেই শেখ শাহজাহানের মতো দেখতে তৃণমূলের বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন কুণাল ঘোষ। আমি সঞ্চালিকাকে অনুরোধ করব আমার 2 মিনিট বলতে দেওয়া হোক উইদাউট ইন্টারাপশন। শিওর, 2 মিনিট একটু বেশি সময়, আমি একটু কম করছি, আপনি বলুন, আপনি বলুন। শাহজাহান বা শেখ শাহজাহান, কাইজার, হাকিমুল, শৌকত মোল্লা, এগুলো কুণালবাবুদের কাছে আইকনিক ফিগার হবে, এক্সাম্পল দেওয়ার মতন ফিগার হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন উনি এখানে বললেন আমি মিসফিট, উনি ফিটটা হলেন কি করে ফিরে এসে? যে সরকার ওনাকে কথা বলতে দিত না, পুলিশরা পুলিশ ভ্যানে থাপ্পড় মারতো, টিনের ক্যানেস্টারের ওপরে থাপ্পড় মারতো, যাতে এই কুণালবাবু সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে পারেন, সেখানে ফিরে আসা মানে তো শকুনির রোল প্লে করার জন্য ফিরে এসছেন। উনি এসছেন এবং ওনার সঙ্গে বিভিন্ন যারা দিদিপন্থী, উনি তো ভাইপোপন্থী, উনি নেমে পড়েছেন এখন ভাইপোকে বাংলার একনাথ শিন্দে বানানোর জন্যে। এবার দিদিপন্থীরা সেগুলো বুঝে ফেলেছে, ওনার যে প্লটটা উনি সাজিয়েছেন সেটা বুঝে ফেলেছে, সেই জন্য কনফ্লিক্ট হচ্ছে। আর মানসিকভাবেও তো উনি সুস্থ নন। প্রতিদিন বিকেলে একটা মানুষ যদি বসে বসে বলে বাম, কংগ্রেস, বিজেপির দালাল, অধীর রঞ্জন চৌধুরী বিজেপির ব্লু আইট বয়,
এআইসিসি আলাদা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আলাদা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো দাম নেই, ওদের কথা পাত্তা দেবো কেন? এই যে এগুলো মানসিক বিকারগ্রস্ত লোকেরা বলে। না, আসলে এমন একটা দিন, আজ এমন একটা দিন জন্টুদা, আমরা যেখানে দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃণমূলকে ধুয়ে দিচ্ছেন, তিনি এই রাজ্যের শাসককে ধুয়ে দিচ্ছেন। আবার আমরা দেখছি সেদিনই কুণাল ঘোষ এই দলেরই বর্ষিয়ান নেতাকে কটাক্ষ করছেন। আচ্ছা আপনি বলুন তো, দীর্ঘদিন ধরে তো রাজনৈতিক বিশ্লেষণ আপনি করছেন, এইরকম একটা দিন তৃণমূলের ঘরে বাইরে চরম অস্বস্তি দেখেছেন এর আগে? দেখুন, আজকে চরম অস্বস্তিতা এই প্রেক্ষাপটে আলোচনা করছি। আপনি খেয়াল করুন, বেশ কিছুদিন আগে টিভি প্রোগ্রাম করতে গিয়ে আমি এই কুণাল বাবু, যাকে সুমনদার কথায় ট্রোজান হর্স, তৃণমূলের ট্রোজান হর্স তো উনি, এই কুণালবাবুর কথা বলতে গিয়ে চরম অস্বস্তিতে আমি পড়েছিলাম। কারণ উনি বলেছিলেন আগের দিন সন্ধ্যাবেলা কি হয়েছে পরের দিন আমি ভুলে গেছি। খেয়াল করবেন, উনি কিন্তু বরাবরই ভাইপো লবিতে স্থান পাওয়ার জন্য একটু স্থান দিন বলে কিন্তু যখন খেলতে গিয়ে হঠাৎ সেনানী হিসাবে মমতা ব্যানার্জি দলের বাগদৌড়টা নিলেন এবং অন্দরমহলে চলে গেলেন ভাইপো, উনি কিন্তু কার্যত দিশেহারা হয়ে এমন একটা জায়গা তৈরি করলেন নিজের, যে আমি না ঘরকা না ঘাটকা। আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, উনি ভিতরের খবর জেনে ফেলেছেন যে উনি মমতা ব্যানার্জি ওনাকে কোথাও প্রার্থী করছেন না, তাই এই পশ্চাৎ অপসরণ এবং এই পশ্চাৎ অপসরণে ফুরাদ হাকিমের কথা ধরে নিয়ে আমি বলছি যে উনি হয়তো থুতু চেটে এরপরে ওই যে সন্ধ্যাবেলা বললে, আগের দিন সন্ধ্যাবেলা যা বলেছি সেটা শুক্রবার ছিল, শনিবার দিন আমি ভুলে যাই। আরেকটা ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন। উনি 6 বছরের জন্য সাসপেন্ড হয়েছিলেন, সাসপেন্ড করেছিলেন পার্থবাবু, তিনি আজকে জেলে রয়েছেন, উনি মুখপাত্র হয়েছেন, উনি আবার ভয় পাচ্ছেন। 6 বছরের জন্য সাসপেন্ড হয়েছে শাহজাহান, তাহলে শাহজাহান 6 বছর পরে সে তৃণমূলের মুখপাত্র হয়ে ওনাকে আবার যেন জেলে যেতে না হয়, তাই জন্য আগে উনি পদ থেকে ছেড়ে দিলেন। তাই হয়, আর শাহজাহান হতে পারে 6 বছর পর আবার তৃণমূলের মুখপাত্র। একজন দুর্নীতিগ্রস্ত আরেকজন দুর্নীতিগ্রস্ত, এত বড় মানসিক বিকারগ্রস্ত লোক তৃণমূলের মুখপাত্র, লোকের অন্যান্য রাজনৈতিক কর্মীদের নিজে হাতে ফেসবুকে নেমে গিয়ে কমেন্ট করে, ব্যক্তিগত আক্রমণ করায়, নিজের কিছু অনুগামী আছে যারা যখন জেলে ছিল পালিয়ে গেছিল তাদের দিয়ে আক্রমণ করায়, এই লেভেলের নাকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কুণাল যাওয়ার পরে তৃণমূল না এত বড় বিকারগ্রস্ত, আমি বলছি কুণাল যাওয়া থেকে তৃণমূলের একটু ভালো হবে দলটা, সেটা আপনারা জেলে গেলে দলটা জেলে গেলে ভালো হবে। আরে মনিদা, আপনাকেই বলছি, এই কুণাল ঘোষ কি ভাষায় নিজের অনুগামীদের দিয়ে ব্যক্তিগত আক্রমণ করায় বলবো, টিভির সামনে বলবো, টিভির সামনে, টিভি 9 আমার অডিও ডাউন করে দেবে। কুণাল ঘোষের অনুগামীরা কি ভাষায় আক্রমণ করে? আমি বলছি কুণাল সম্পর্কে আমরা সবাই তো একমতই হলাম মোটামুটি, যে উনি যে ভাষাগুলো প্রতিদিন বলে, আমিও সবাই কথা শুনুন না পন্থী, আমি বলছি সবাই মোটামুটি একমত। না উনি কি পন্থী সেটা না বললেও গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূলে রয়েছে এখানেই প্রমাণ, সেটা কিন্তু উনি স্বীকার করেছেন। আমি বলছি অঙ্কন, আমি বলছি একমত মোটামুটি আমরা হয়েছি যে কুণাল বাবু কিছু কিছু ভাষা যেগুলো বলেছে সমাজের চোখে খারাপ লাগে, খারাপ লাগে। এই জায়গাটা নিয়ে আপনার কাছে যাই, একজন দলীয় মুখপাত্র, তিনি এমন কিছু ভাষা, আমি বললাম ছেড়ে দিলাম যে তিনি নিজেকে মিসফিট মনে করছেন, তিনি বলছেন যে এখানে থেকে আমার কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু তৃণমূলের একজন বর্ষিয়ান নেতাকে তিনি এভাবে অ্যাটাক করছেন। তিনি বলছেন বড় সড় শাহজাহান, যেই শাহজাহানকে নিয়ে কিনা দল ছেড়ে ফেলেছে, যেই শাহজাহান কিনা এই মুহূর্তে জালে, ওনাদেরকে দেখে উনি পার্টি করেছেন, মানে একদমই খারাপ কথা। ফুয়াদ সাহেব, না আমি যেটা বলছি যে কুণালবাবু ইতিপূর্বে উনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে যেই সারদা স্ক্যান্ডেলে উনি জড়িয়ে পড়েছিলেন তার সম্বন্ধে উনি স্পষ্ট ইঙ্গিত করে বলেছিলেন যে উনি হচ্ছেন সব জিনিসগুলো জানেন। ফলে এই যে কুণালবাবু হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করার এই প্রথম উদাহরণ নয়, উনি ইতিমধ্যে হচ্ছে একাধিক হচ্ছে শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন, আবার সেই দলের মধ্যে তিনি আশ্রয় পেয়েছেন শীর্ষ নেতৃত্বের আশীর্বাদে। ফলে এটা কি দল, তার শৃঙ্খলা কি আছে, কিভাবে পরিচালিত হয়, এটা নিয়ে তো আমাদের দল হচ্ছে কিছু বলতে পারবো না। আমরা শুধু বলতে পারবো এইটুকু যে এই যে দলটা আছে তার ব্যক্তিগত হচ্ছে সদস্যদের হচ্ছে বই প্রকাশের মধ্যে থেকে দলের হচ্ছে চরিত্র হচ্ছে স্পষ্ট হচ্ছে জনগণের সামনে।
এই ভাষা যেটা প্রয়োগ করছে, কিছুদিন আগে উনি হচ্ছে শাহজাহানের পক্ষে বক্তব্য রাখছিলেন, উনি আজকে হচ্ছে শাহজাহানকে এমন হচ্ছে বা মানে তার চরিত্রকে সামনে আনছেন, ওর মধ্যে থেকে আরেকজন তৃণমূল বড় নেতাকে উনি হচ্ছে কটাক্ষ করার চেষ্টা করছেন। ফলে কি দল, কোন দল, আসলে মণিশঙ্কর বাবু দেখুন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার চেষ্টা করেছেন এই নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটানো, কিন্তু ওই ছোড়ে বিনা ছোড়তা, মানে এটা থেকেই যাচ্ছে, এই বিতর্ক এড়ানো যাচ্ছে না। লাভের লাভ কি হচ্ছে? আসবো কিছু লাভের লাভ না, কিছু বোঝা তো উচিত যে আমার বাবার যদি 90 বছরও বয়স হয়ে যায়, কিন্তু এই বয়সের সঙ্গে সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা একজন 20 বছর বয়সী যত মেধাবী হোক না কেন, ওই বয়সটা যতক্ষণ ওই পর্যন্ত না যাবে ওই এক্সপিরিয়েন্স। আরে বাবা, সিস্টেমে আমি মিসফিট, এই কথাটা কুণাল বাবু হঠাৎ ঠিক বলছেন কেন? সিস্টেমটা তো প্রথম থেকে একই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো হঠাৎ করে সিস্টেমের কোন বাকি এসে তিনি নিজেকে ওই তো যেটা উনিও বললেন, ঝন্টু বাবু বললেন যে কুণাল বাবু মনে করেছিল যে আমি এমন আগুন ঝরা বক্তৃতা দিচ্ছি, দলের 1 নম্বরে গিয়ে ওই অনিল বিশ্বাস যেমন সিপিএম এর ছিল, যা বলবে তাই ওইরকম পদটা নিতে। না মানে তিনি কি নবজোয়ারে ভেসে যেতে চেয়েছিলেন? তাই জন্য এখন গিয়ে মনে হচ্ছে তাকে না দিদি কোথায় ভেসে যায়, উনি ভেসে গেছিলেন, সেটাই জিজ্ঞেস করছি, যেতে চেয়েছিলেন। একদম কুণাল ঘোষ কোথায় রয়েছেন, কোথায় থাকবেন, এটা ইম্পর্টেন্ট নয়। বিষয় যেটা হচ্ছে, উনি যে অভিযোগটা করেছেন, কত গুরুতর অভিযোগ। একটা স্কুলের জমি দখল করে বা স্কুলের মধ্যে দখল করে সেখানে একজনের বাড়ি, শাসক দলের এক নেতার, সেখানে তার অফিস, এইটা চলছে কলকাতার বুকে। যদি অভিযোগটার মধ্যে বিন্দুমাত্র সত্যতা থাকে, হয় কুণাল বাবু মিথ্যাচার করছেন, আর নাহলে যদি উত্তর কলকাতায় এটা থাকে, তাহলে ভাবুন কলকাতার মধ্যে একটা স্কুলের জমি দখল হয়ে রয়েছে। এই তৃণমূল জমি দখল করে কথা হলো, জমি ধরা বলে কেশব ভবনটার আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা মিশনারি স্কুলের ল্যান্ড এরিয়ার মধ্যে তাদের কনস্ট্রাকশন করা বিল্ডিংয়ে তাদের কোনো অফিসিয়াল কোয়ার্টার দখল করে দীর্ঘদিন বসবাস করে। আমি মধ্য কলকাতার ছেলে, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের আমি ভোটার। কথাটা কুণাল বাবু কিছু ভুল করেননি, কিন্তু কুণাল বাবুও তো মানসিকভাবে বিকারগ্রস্ত। আজকে সন্দেশখালীর মা বোনেদের নিয়ে আলোচনা হচ্ছিল, এই কুণাল ঘোষ শেষ করতে হচ্ছে। বাংলা যা ভাবে, অবশ্যই প্রধানমন্ত্রী আজ এই বাংলায় এসে মানুষকে যা ভাবিয়েছেন তা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, কিন্তু কি বললেন কুণাল ঘোষ? জানি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। দেখা যাক আগামী দিনে এর কি প্রভাব থাকে। অবশ্যই নজর থাক আপনাদের টিভি 9 বাংলায়, কারণ বাংলা যা ভাবে প্রতিদিন সন্ধ্যে 7টায় নিয়ে হাজির হই আমরা। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।